আপনি অস্ত্র অস্ত্র ব্যাপারে জানতে চেয়েছিলেন আমাদের টোটাল 94টা অস্ত্র লুট হয়ে গিয়েছিল। মাদকাসক্ত কেউ কারা ডিপার্টমেন্টে চাকরিরত অবস্থায় থাকতে পারবে না, দ্যাট ইজ ফর শিওর। এবং আপনারা যদি অতি সম্প্রতি দেখে থাকেন, ইভেন আমাদের কারারক্ষী যাকে মাদক সহ পাওয়া গিয়েছিল তাকে কিন্তু আমরা বরখাস্ত করে পুলিশে হস্তান্তর করেছি। আমাদের টোটাল বেসিক্যালি 5টা কারাগার থেকে কিছু লোক পালিয়েছে, 5টার জন্য 5টা আলাদা মামলা হয়েছে। এটা আসলে এই মুহূর্তে একদম সুনির্দিষ্টভাবে আমি আপনাকে তথ্যটা দিতে পারছি না, বিকজ জঙ্গিদের সংখ্যাটা তো আসলে যারা বন্দী হিসাবে ছিলেন অনেক। সো আলটিমেটলি আমাকে হয়তো একটু স্টাডি করে পরবর্তীতে বলতে হবে। বাট আমরা যে ক্যাটাগরিতে ফেলেছি, এরকম 43 জন বন্দী বিভিন্ন যারা বিভিন্ন সময় লম্বা সময় ধরে আলোচিত বন্দী অথবা শীর্ষ সন্ত্রাসী বলেন, যাই বলেন ওরকম ডেফিনেশনে, বাট ডেফিনেশন আপনাদের সাথে হয়তো আমাদের মিলবে না। আমাদের পেরিমিটারে আমরা যে ডেফিনেশন পেয়েছি, এরকম 43 জন বন্দী ইতিমধ্যে কারাগার থেকে জামিনে মুক্ত হয়েছে। শীর্ষ সন্ত্রাসী, শীর্ষ জঙ্গি, বিভিন্ন ক্যাটাগরিতে যারা আলোচিত বিভিন্ন মামলায়, এইসব আমাদের ডেফিনেশন। আসলে এই সংখ্যাটা হয়তো আপনাদের সাথে মিলবে না, বিকজ আমাদের একটা ক্যাটাগরি আছে, ওই আলোকে বলছি আমরা। টোটাল আমি যদি বলি, আমার এখানে টোটাল 8টা কারাগারের নাম আছে। তো ইতিমধ্যে 8টা কারাগারে যেসব অবস্থাপনা অথবা জি 8টি জি এছাড়া এই সংক্রান্ত যারা পালিয়ে গেছেন তাদের বিরুদ্ধে কিন্তু মামলা হয়েছে। সো জি আলাদা মামলা হয়েছে, ওইটা আলাদা মামলা হয়েছে না, ওইটা প্রতিটাতে যেখান থেকে পালিয়েছে। আমাদের টোটাল বেসিক্যালি 5টা কারাগার থেকে কিছু লোক পালিয়েছে, 5টার জন্য 5টা আলাদা মামলা হয়েছে। আর আসলে মানে ওই সময় আমি যদি বলি, যেগুলো বড় আকারেরগুলো বাদ দিয়ে টোটাল সবগুলো মিলিয়ে আমাদের টোটাল 17টা কারাগারে বাহির আক্রমণের শিকার হয়েছিল। এর মধ্যে নোটিসেবল যদি বলি 8টা, মানে যেগুলো একটু কারাগারগুলো কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছিল, এবং ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বেসিক্যালি 5টা। আপনি মাদকের ব্যাপারে বলছেন এবং ডোপ টেস্টের কথা বলছেন, এটা আসলে আমাদের কার্ডে আছে। যেমন এটা বন্দীদের মধ্যেও সংক্রমিত, এবং অনেক কারারক্ষী অথবা বিভাগের কর্মকর্তাদের বিষয়ে আমি অভিযোগ পাই। সো এই ক্ষেত্রে যে বিষয়টা আমার কাছে সবচেয়ে শঙ্কার জায়গা, যে আমরা এটাকে খুঁজে বের করি কী করে। তো এই বিষয়ে আমরা কিছু কার্যক্রম করছি, এবং আপনারা যদি দেখেন যে ইতিমধ্যেই বেশ কিছু যারা আসলে বাইরে থেকে অ্যাপ্রোচ করছে অথবা করার চেষ্টা করছিল কারাগারে ঢুকানোর জন্য। সো আমার কাছে এর মধ্যে সুনির্দিষ্ট তথ্য নেই, তথ্য থাকলে তো আসলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা যেত। আমি একটু বলতে পারি যে মাদকাসক্ত কেউ মাদকাসক্ত কেউ কারা ডিপার্টমেন্টে চাকরিরত অবস্থায় থাকতে পারবে না, দ্যাট ইজ ফর শিওর। সো এটাকে অঙ্গীকারকে বাস্তবায়ন করার জন্য যেসব পদক্ষেপ দরকার, এগুলোকে আমাদের আসলে ধাপে ধাপে গ্রহণ করতে হবে। প্রথমত চ্যালেঞ্জ হচ্ছে আসলে কারাগারের অভ্যন্তরে মাদক প্রবেশ নিয়ন্ত্রণ করা এবং জিরো পর্যায়ে নিয়ে আসা। এটার জন্য আমরা বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছি, এবং আপনারা যদি অতি সম্প্রতি দেখে থাকেন, ইভেন আমাদের কারারক্ষী যাকে মাদক সহ পাওয়া গিয়েছিল তাকে কিন্তু আমরা বরখাস্ত করে পুলিশে হস্তান্তর করেছি। সো দ্যাট মিনস নো টলারেন্স অন দ্যাট। যে আমাদের বর্তমান ধারণ ক্ষমতা 42,000-এর কিছু বেশি, এবং এই মুহূর্তে আমাদের কারাগারে আছে 50,000 প্লাস বন্দী। জি আপনি অস্ত্র ব্যাপারে জানতে চেয়েছিলেন আমাদের টোটাল 94টা অস্ত্র লুট হয়ে গিয়েছিল। এর মধ্যে বর্তমানে অবশিষ্ট আছে 29টা অস্ত্র আমাদের এখনো উদ্ধার করা বাকি আছে, এবং এটা কার্যক্রম চলমান রয়েছে। আসলে উদ্ধার হয়েছে 65টি, আর 29টি এই মুহূর্তে বাকি আছে। জি উদ্ধার হওয়া থেকে বাকি। আর কারণটা হচ্ছে পরিষ্কার, আমি যদি অস্বীকার করি তাহলে আমি এটাকে কাভার করব, বাট আমি স্বীকার করে নিচ্ছি, মানে আমি এটাকে খুঁজে বের করার চেষ্টা করব। এবং ইতিমধ্যে বেশ কিছু অনিয়ম দুর্নীতির বিষয় আমার নজরে এসছে, এবং যেগুলো আমার আসলে ইন্টারনাল কারেকশনের মাধ্যমে সমাধান করা সম্ভব, ওইটা আমি করছি।